যেমন বর্তমানে যেখানে কীর্তনে যাই, অনেকে আমার কাছে এসে বলে, কৃষ্ণদা এই প্রসঙ্গে কিছু বলুন। আমি কোন প্রসঙ্গ বলছি? এই দেখুন না, এই নতুন একজন উঠেছে, হ্যাঁ নাম বলবো না, হ্যাঁ তিনি দেখুন খুব বিরুদ্ধে কথা বলে, এই বলে সেই বলে। আপনাদের বোঝার ভুল। আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে, তিনি হলেন যুক্তিবাদী। তিনি যুক্তির প্ল্যাটফর্ম থেকে যা বলছেন, তিনি তার মতো বলছেন, ঠিকই বলছেন। যুক্তিবাদীদের কথা যুক্তিবাদীদের মতোই হবে, সব কথায় প্রমাণ চাইবে, সব কথাই ল্যাবরেটরিতে নিয়ে যাবে, যে কোনো কথাই তারা ল্যাবরেটরিতে নিয়ে যাবে। তারা পরীক্ষা নিরীক্ষা না করে কোনো কথা বিশ্বাস করে না, সব কথা প্রমাণ চাই, সব কথা প্রমাণ চাই। আমার বাবা মা কিনা সেটা তাদেরকে প্রমাণ দিতে হবে। এইরকম যুক্তিবাদীদের কাজ হচ্ছে, মানে আপনি যদি বলেন আমার বাবা, বলে তোমার বাবা, তুমি বললে কি করে, কি করে তোমার বাবা হয়, এইসব কথা তাদেরকে প্রমাণ দিতে হবে। তা অতএব তাদের কথা লক্ষ্য রাখতে হবে। তাদের এই যে তারা যে হরিকথা বলছে, আজ পর্যন্ত বলতে পারেন সেই বক্তার চোখে কখনো জল দেখেছেন? আচ্ছা জল না থাকুক, চোখে জল এসে যাচ্ছে, সেই কথাটা যখন গলা থেকে মানে কণ্ঠ থেকে স্ফুরণ হয়, বেরিয়ে আসে, তখন চোখে জল না থাকলো কথার মধ্যে যেন মনে হয় তিনি কাঁদছেন। এই ভাব কখনো তাকে দেখেছেন? বলছেন না। তা এগুলো লক্ষ্য রেখে শুনবেন, তাহলে সমাধান হয়ে যাবে। কিচ্ছু দরকার নেই, তর্কে যাওয়ার দরকার নেই। যুক্তিবাদীদের কথা যুক্তিবাদীদের মতো হবে, যারা ভক্তি রসে ডুবে গেছে তাদের সঙ্গে এক প্ল্যাটফর্মে দাঁড় করালে ভুলটা আপনার। অর্থাৎ যে যা বলছে বলুক, আপনার পথ নিয়ে আপনি চলুন। আপনি গুরুগৃহে এসে আপনার সাধন ভজন উন্নতির জন্য সাধু সঙ্গ করুন, হরিনাম আশ্রয় করে আছেন, প্রেমানন্দে মেতে থাকুন, ভাব রাজ্যে, ভক্তি রাজ্যে। আমার গুরুদেব কথা প্রসঙ্গে একদিন আমায় বুঝিয়েছিলেন, কথাটা মন দিয়ে শুনুন, আমার কথাটা বুঝিয়েছিলেন। বলছে দেখ, ভগবানের বিরুদ্ধে যারা কথা বলে, শাস্ত্রের বিরুদ্ধে যারা কথা বলে, শাস্ত্রকে যারা অবমাননা করে, তাদেরকে সরাসরি কিছু না বলাই ভালো। তারা যেমন বিরুদ্ধে কাজ করছে করুক, কারণ বিরোধী পক্ষ স্ট্রং না হলে কাজের এনার্জি আসে না। এটা কিন্তু একটা প্রচলিত কথা আছে। এই কথাটা বলেছেন কে জানেন? এই কথাটা বলেছেন কে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের এই যে পশ্চিম বাংলা দীর্ঘ 34 বছর রাজত্ব কে করেছেন? বামফ্রন্ট সরকার। আচ্ছা, মুকুটমণি কে ছিলেন বামফ্রন্ট সরকারের? মুকুটমণি ছিলেন কে? স্বর্গীয় মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তাই তো? এই জ্যোতি বসু যখন এক এক করে, হ্যাঁ শ্রদ্ধাভাজন, তিনি যখন এক এক করে জয়লাভ করছেন, চারিদিকে তার জয়। 34 বছর রাজত্বে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনি এই যে চারিদিকে এত জয়, আপনার কেমন অনুভব, কেমন কি হচ্ছে, আপনার কত আনন্দ হচ্ছে? বলছে চারিদিকের জয় দেখে আমার খুব একটা আনন্দ হচ্ছে না। বলে কেন? বলে বিরোধী পক্ষ স্ট্রং না হলে কাজের এনার্জি কমে যায়। শিক্ষণীয় কথা। যতই রাজনীতির কথা হোক, মনে রাখবেন সব কথাই যে গীতার মধ্যে আছে, সব কথাই যে ভাগবতের দুয়ারে আছে তা নয়। আপনি বাজার হাট করতে গিয়ে একটু ভালোভাবে কান পাতুন, অনেক ভালো ভালো শিক্ষামূলক কথা, ছোট্ট ছোট্ট কথা ছড়িয়ে আছে, আপনি সেটাকে অনুধাবন করুন। ওখান থেকে যা পাবার আপনি পেয়ে যাবেন, যা পাবার পেয়ে যাবেন। কারণ ওই কথা মানে এখানে যোগ আছে। তাই কিরকম, যদি এই বিরোধী পক্ষ যদি সত্যি সত্যি খারাপ হতো, তাহলে রাধানীকে নিয়ে ভাবুন। এই যে জগতে বৈষ্ণবীয় আচরণ যত যা দেখতে পান, পূর্বে যা আছেন, যেমন আমাদের প্রভুপাদ তিনকড়ি গোস্বামী, তার মধ্যে যে বৈষ্ণবীয় আচরণ দেখেছেন, এত দীনতা, হ্যাঁ এত অভিমান শূন্যতা, এই যা কিছু কোথা থেকে এলো? জগতে যত বৈষ্ণবীয় আচরণ দেখছেন, পূর্বে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে, সব এসেছে যে রাধা ঠাকুরানী থেকে। চালান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব, চালান করেছেন ভগবান চৈতন্যদেব। কেমন? একটাই প্রমাণ, রাধারানী শ্রীমুখে বলছেন, যে বলছেন শ্রীমুখে, আর বসুরামানন্দ ঠাকুর সেই কথা স্মরণ মনন করে ভজনীয় আনন্দে বোঝে, হ্যাঁ ভক্তিরসে রূপে তিনি পদাবলী লিখে দিলেন, আমারও কলঙ্ক যত গাওয়াত ভাগবত ফুকারুই বেদাদি পুরাণ। আমারও কলঙ্ক যত গাওয়াত ভাগবত, ভাগবত বলতে কোন ভাগবত? অর্থাৎ যা তার নিন্দা চর্চা করছে তাদেরকে তিনি ভক্ত বলে মর্যাদা দিলেন। সেই কথাটা এবার আনুন চৈতন্য চরিতামৃতে। দেখুন পুরীতে রঘুনাথ গোস্বামী পাদ যখন তিনি যখন এই রঘুনাথ দাস যখন গিয়ে
সেখানে সাক্ষাৎ হলো চৈতন্যদেবের সঙ্গে। সেখানে চৈতন্যদেব শ্রীমুখে তাকে বলে দিলেন, নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্ম নিয়ে যখন এখানে থাকবে, হ্যাঁ, তোমাকে এই কথাটা মেনে চলতে হবে। কি কথা? না, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লাভে। অমানি মানদ মানে যে তোমায় মান দেবে তাকে তুমি মান দেবে, যে তোমার মান নষ্ট করবে তাকেও তুমি মান দেবে। তাহলে কোথা থেকে এলো? রাধারানী থেকে এলো, মিলে গেল, যোগ ঘটলো। এই জন্য আমি একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, এটা আমার বলার দরকার আছে, বলি। কথাটা গ্রহণযোগ্য হলে গ্রহণ করবেন, না হলে শুনলেন। জগতে তো অনেক কথাই আমরা শুনি, সেরকম শোনার মতো করে শুনুন। এই যে রাধাকৃষ্ণের লীলা, রাধাকৃষ্ণের ভজন, রাধাকৃষ্ণের যুগল ভজন, এই যাই কিছু বলুন না কেন, যদি মাধুর্য আস্বাদন করতে হয়, আপনাকে আমাকে কিন্তু এই গোস্বামীগণের জীবনী কথা জানতে হবে, 6 গোস্বামীপাদের কথা জানতে হবে, 6 চক্রবর্তীর কথা জানতে হবে, 64 মহন্তের কথা নিয়ে আলোচনা করতে হবে, তবে যদি আপনার ভজন উন্নতি হয়। আমার গুরুদেব কথা প্রসঙ্গে শিক্ষামূলক কথা বলেছিলেন, শোন, আগে গ্রামার যান, তারপর ইউনিভার্সিটি। গ্রামার না জেনে ইউনিভার্সিটিতে গেলে ওখানে গিয়ে যদি বলি যে আমি গ্রামার জানি না, হাস্যপদ। ঠিক তদ্রূপ আগে দেহ গঠন, আগে চিত্ত গঠন, আগে চোখ গঠন, আগে কর্ণ গঠন, আগে নাসিকা গঠন, হাত গঠন। এই হাত দিয়ে আমি কি করব? এই পা দিয়ে আমার কি করণীয়? এই চোখ দিয়ে আমার কি দেখা উচিত? দেখার জিনিস অনেক আছে, কিন্তু কি দেখলে আমার কল্যাণ হবে, এই জায়গাগুলো অনুধাবন করতে হবে। যার জন্য সাধু সঙ্গে গেলে সাধু মহাত্মান, ভক্ত বৈষ্ণব, তারা সবসময় আমাদেরকে বলে কৃষ্ণ নাম জপ করুন, কৃষ্ণ নাম জপ করুন। এই কৃষ্ণ নাম মানে হরিনাম জপ করতে বলেছে। আর এই হরিনাম জপটা দেখুন, মহামারীর সময় সবাই কিন্তু হরিনাম জপ করেছে। কোন সাধু সন্ত বৈষ্ণব বলেছে যে মহামারী হয়েছে আপনি গীতা পাঠ করুন? বলেছেন? শুনেছেন কখনো? যেই দূরাভাষে কথা বলেছেন, বাবা কি করব, মহারাজ আপনি বলুন কি করণীয়? প্রত্যেকের দুয়ার থেকে একই বার্তা এসেছে, হরিনাম করো। হরিনামই সকল অশুভ শক্তিকে নাশ করতে পারে। ভাগবত পাঠের কথাও বলেনি, বেদ পাঠের কথাও বলেনি, পুরাণ পাঠের কথাও বলেনি, রামায়ণ মহাভারত গ্রন্থ আমাদের ঘরে আছে, সেই সকল পাঠের কথাও বলেনি। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পাঠ করো, তাও বলেনি। পদাবলী কীর্তন যে শোনো, বিভিন্ন বৈষ্ণব মহাজনী যে পদ আছে, যে কোনো একটা পদ প্রতিদিন গাও হাতে তালি দিয়ে, তাও বলে। বলেছে হরিনাম জপ করো। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ ছাড়া এই জীবনে নাহি জানি নাম। জপ কৃষ্ণ তথা থাকি তথা দেখি, সকল কৃষ্ণময় কৃষ্ণময়। যথা থাকি তথা দেখি, সকল কৃষ্ণময় কৃষ্ণময়। কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে, কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে, মোর তনু মন রায়। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। এইভাবে কীর্তন করছে, তবু তার দেখা নাই। কিন্তু অন্তরের আরতি, আর্তনাদ, নিবেদন, যে ভাষায় বলি না কেন, প্রভু আমি কি তোমার দেখা পাবো না? তুমি যে আমায় বলে গেলে আসবে বলে, কই এলে না তো। হ্যাঁ, ভেতর থেকে চাওয়া পাওয়া। এখানে সুন্দর একটি কথা সুরলয় ছন্দের মধ্য দিয়ে বলি, সবাই শুনুন। এটা প্রচলিত। পৃথিবীর মধ্যে সব থেকে ব্যস্ততম পুরুষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর ভাবরাজ্যে দাঁড়িয়ে বললে বলা যায় ভাবরাজ্যের কথা, ত্রিভুবন বললে তো সবাই মেনে নেবে না। যুক্তিবাদী যারা, তারা ত্রিভুবন বলে কিছু জানে না, তারা যুগ বলে কিছু জানে না, তারা তো ভগবানকেই মানে না। তাদের কাছে যদি বলা যায় ভগবান আছে, তারা উত্তর দিয়ে দেয় এক কথায় নাই।
এই কথার উপরে দাঁড়িয়ে আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির একটি শিক্ষামূলক কথা আছে। একদিন আমাকে বলছে, কৃষ্ণ এই যে কথা ভগবান নাই কথাটা যারা বলে না, এটা শুধু ভগবানের ক্ষেত্রে নয়, কোনো ক্ষেত্রে, কোনো কিছু ক্ষেত্রে নাই কথাটা কিন্তু উজ্জ্ব রাখতে হয়। নাই কথাটা বলতে নাই। আমি বললাম কিরকম? বলে কোনো বাজার করেছিস, বাজার হাট করেছিস? হ্যাঁ করি। বলে দেখবি বাজার হাটে গেলে ধর ক্রেতা বিক্রেতার মধ্যে 10-20টা কথা খরচ না করলে কেনা বেচা হয় না। তা ক্রেতা বিক্রেতার মধ্যে কথা হচ্ছে, দাদা আপনার দোকানে এটা আছে? দেবীর সঙ্গে সঙ্গে বলছে, দাদা আমার দোকানে নাই, কিন্তু তা বলে আপনি বাজার ছেড়ে যাবেন না। বাজারে আমার মতো পসরা সাজিয়ে অনেক পশারি বসে আছে, আপনি কোনো না কোনো পশারির কাছে গিয়ে খোঁজ করুন, হয়তো পেয়ে যেতে পারেন। তাহলে কথাটা শুনলেন? সাধারণ একটা দ্রব্য কিনতে গিয়ে আমরা শিক্ষা পেলাম দ্রব্যটা নাই, এ কথাটা বলতেই পারতো, তবু বলছে না দ্রব্যটা নাই, এ কথাটা আমি বলতে পারি না, আমার কাছে নাই, কিন্তু পাশের দোকানে খোঁজ করুন, হয়তো পেয়ে যেতে পারেন। এটা শিক্ষণীয় কথা। তেমনি কেউ যদি প্রশ্ন করে ভগবান আছেন, কথাটা নাই না বলে বলতে হবে আমি অধম, আমার সাধন ভজন নাই, আমার কাছে জিজ্ঞাসা করাটা বিফল। আপনি আমার পাশের জনকে জিজ্ঞাসা করুন, দেখি তিনি নিত্য ভজন করেন, তিনি হয়তো বলে দিতে পারেন। নাহলে তো কথাগুলো মিথ্যা হয়ে যাবে। অদ্যাপিও সেই লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পায়। ভাগ্যবান ভাগ্যবতী মানে ভজনশীল। এই ভাগ্যবান ভাগ্যবতী এখানে কপাল দেখালে হবে না। ভাগ্যবান ভাগ্যবতী মানে যারা নিত্য সাধনা করে, শুধু করুণার অপেক্ষায় বসে থাকলে হবে না যে ভগবান আমায় করুণা করো। আমার গুরুদেব বলতেন এইভাবে, ছোট্ট ছোট্ট কথাগুলো খুব গভীরতা আছে। আমাকে বলতেন ডক্টর ব্রহ্মচারীজি শ্রীমুখে বলছেন, বলে দেখ ভগবানের দুয়ারে সে বলছে, আমি বলছি করুণা করো, তুই বলছিস করুণা করো, কিন্তু কেউ ভাবি না অপর প্রান্তে ভগবানও হাত জোর করে ভিখারির মতো ভিক্ষা চাইছে তোর কাছে, আমার কাছে। মানে কি ভিক্ষা চাইছে? বলে তুই যেমন করুণা ভিক্ষা চাইছি, ভগবান বলছে ভক্ত সাধনা করো। তুই বলছিস করুণা করো, ভগবান বলছে সাধনা করো। বলছে সাধনা করবার কথা বলছে কেন? বলছে করবার কথা বলছে এই কারণেই না, ভগবানের কৃপা থেকে একটা পিঁপড়ে পর্যন্ত বঞ্চিত নয়। জন্মাবার সাথে সাথে তিনি কৃপা করে বসে আছেন। আর আমরা মনুষ্য জীব, দুর্লভ মনুষ্য শ্রেষ্ঠ জনম, তো আমাদের প্রতি তিনি কৃপা করে বসে আছেন। কিন্তু কৃপাটা উপলব্ধি হচ্ছে না কেন? না জীবনে চলার পথে তুই আর আমি সবকিছুকে অঙ্গীকার করেছি, একমাত্র সাধনাকে অঙ্গীকার করিনি। তাই সাধনা করো, তার কৃপাকে উপলব্ধি করো। সাধনার দ্বারা আরো ভাবে বললেন, সাধনার দ্বারা তুমি তোমার কপাট খুলে দাও, হৃদয় কপাটটা সাধনার দ্বারা খুলে দাও। খুলে দিলে কি হবে? ভগবানের করুণার বাতাসটা তোমার গায়ে লাগবে। তাই আজকে এখানে কথাটা এলো কেন, যে প্রচলিত কথা, ত্রিভুবনের মধ্যে সব থেকে ব্যস্ততম পুরুষ হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তার ব্যস্ততার কারণটা কি? কারণটাও যদি একটু সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে অনুভব করি, কারণ আছে। সকলের ডাকে তাকে সাড়া দিতে হয়। মানুষ মানুষের ডাকে সাড়া দেয়। মানুষ কখনো পশুর ডাকে সাড়া দেয়? পাখির ডাকে সাড়া দেয়? তা ভগবান শ্রীকৃষ্ণ এমনই একজন, তাকে সকলের ডাকে সাড়া দিতে হয়। যখন মানুষ ডাকছে তখন তার কাছে যাচ্ছে, পশু পাখি ডাকছে, জন্তু জানোয়ার ডাকছে, কীট পতঙ্গ ডাকছে, সকলের ডাকে, স্থাবর অস্থাবর, নদী নালা খাল বিল সব, তাকে সবকিছু থেকে উপস্থিত হচ্ছে। এই কারণে তিনি ব্যস্ত। এই কারণে ব্যস্ততা হওয়ার দরুন আমি যখন ডাকছি তখন সাড়া পাচ্ছি না। তাই ভগবানের কাছে আমার নিবেদন, তুমি অবসর যদি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুবারে, ক্ষণিকের তরে আমার দুবারে, ক্ষণিক এসে দাঁড়াও, তুমি অবসর যদি পাও, নয়নে আমার শ্রাবণের ধারা ছনে, দাও গো মুছারে ও দুটি কোমল করে, নয়নে আমার শ্রাবণের ধারা ছনে, দাও
গো মুছারে ও দুটি কোমল করে আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল অকুলে কুল মিলাও অবসর যদি পাও তবে ক্ষণিকের তরে আমার দুবারে ক্ষণিকের তরে আমার দুবারে ক্ষণিক এসে দাঁড়াও কামনার শিখা সদাই জ্বলিছে এই অশান্ত অন্তরে নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে সব ব্যথা শত দলে দলে সব ব্যথা শত দলে দলে চরণে রহিতে দাও অবসর যদি পাও তবে ক্ষণিকের তরে আমার দুবারে ক্ষণিকের তরে আমার দুবারে ক্ষণিক এসে দাঁড়া